থেকে ধুলাবালু খাইতে 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 যখন আমাদের 2-3 জন দোকানদার হসপিটাল পৌঁছাই গেছে তখন আমরা না পারি আজকে রাস্তাটা ব্লক করছি। ব্যবসায়িক এবং আবাসিক পাড়ার মানুষ মিলিয়া একজুট বান্ধিয়া আমরা 6 মাস ধরে কষ্ট করতেছি আমরা। হ্যাঁ, ব্রঙ্কাইটিস বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে বা ঘর থেকে বাইরেও যান না, ঘরের ভিতরে ধুলা, রাস্তাঘাটও ধুলা। কিছু কমপ্লিট করার পরে কিছু মাটি ভরা করছে। এই শহরের মধ্যে কি মাটি ভরা লাগে এরকম ভর্তির মধ্যে মাটি দেখো নিচ্ছিলাম। শহর ওটা শিলচার আসামে 2 নম্বর শহর শিলচার। এই শহরের অবস্থা এরকম। আমরা বিভিন্ন রকমের সম্মুখীন দিচ্ছি সমস্যা। রোজ সকালে উঠেই আমরা এগুলো দেখতেছি, চোখে দেখা যায় না ধুলা জুলা। প্রতিবাদ নামছি, সারাইছুন উঠি সারাইছুন। আমার পর আস্তে দিচ্ছেন আপনারা 1-2 ঘন্টার মধ্যে একটা ব্যবস্থা করবো। আর পারমানেন্টলি ব্যবস্থা করবো। জল যোগ 2 বার 3 বার যোগ যেত ইঞ্জিনিয়ার এগো কন্ট্রাক্টর এগো সবাই তারা বিয়োগ করবো। বিটন লিয়া একটা কিছু সমাধান বাড়ি করছে। ওটা লেগে আপাতত আমরা ইয়ে করছি, ওটা উদ্র করছি। আপাতত আবার কোনো একটু পড়ে যে না হয়েছে আবার কোন দাবি দেওয়া এখন নাম নিব থেকে লইয়া একদম রাঙ্গির খাড়ি পর্যন্ত রাস্তার অবস্থা। আপনার সামনে আমরা মাস্ক লাগাই দাঁড়ায় রয়েছি। এই মাস্ক লাগানিও তো একটা ক্ষতিকর ব্যাপার নানি। আমরা জানি যে টেকনিক্যালি আপনারা এখন এই মুহূর্তে রাস্তা ঠিক করতে পারতেন না, কিন্তু অন্তত জল তো দিতে পারেন, একটা গাড়ি এখানে রাখতে পারেন, গাড়ি তো অনবরত আওয়া যাওয়া করতে পারে জল দিয়া। আপনারা সাধারণ মানুষের কোনো দাম নাই নাকি? ভিআইপি আইলে আপনারা 6 ঘন্টাতে রাস্তা ঠিক করে দেন। আর এখন সাধারণ মানুষের কোনো দাম নাই, যে সাধারণ মানুষ আপনাদের কর দেয়, ট্যাক্স দেয়, যে প্রত্যেকটা জিনিসে হেল্প করে, তার কোনো দাম নাই। দাম হইল সব ভিআইপি মানুষের। আপনারা তো ভিআইপি মানুষ তো হুটার বাজে ইয়া যাইব গিয়া, যদি রাস্তাতে কেউ খারাপ থাকে ছড়তে লাগবো। আমরা কই যেতাম? হ্যাঁ, সব পুরা হসপিটাল রোডের ব্যবসায়ী আর সাধারণ মানুষ। এখন আমাকে আশা দিচ্ছে ওসি সাহেব এসেছেন সদর থানা থেকে। উনি বলেছেন যে সব আমি ম্যাজিস্ট্রেট আর ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টরকে ডেকেছি, আপনারা এখানে থাকেন, আজকে একটা মীমাংসা হবে। তারা যদি আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে যদি সলিউশন না করে দিতে পারেন, আমরা আজকে আবার রোড ব্লক করে দেব।